আদাব। আমি হিন্দুকে নমস্কার দিয়া, মুসলমানকে সালাম দিয়া, আমি মা খাতুন জান্নাতের রূপাতের জারি আরম্ভ করলাম। আমি নুরি ঠাকুর। তা আমার একটা কথা, আমার এই জারিটার সময়তে আপনাদেরও বিড়ি তামুকটা না খাই মঙ্গল, যদি না খাই পারেন তা আপনারা খাইবেন না, এই আমার অনুরোধ। কেন আল্লাহ যাকে মা দুনিয়া তাকে ডাকছেন, সে মায়ের উফাত হয়ে যাইতেছে জগৎ দুনিয়া সেইরা। এই সময়টা আপনি আল্লাহ রাসূলের নাম নিয়ে একটু বসেন, আমার কথাবার্তাগুলি শ্রবণ করেন। অগতর গৈরবে আমরা গৈরবিনী, হায় গো দয়াল, ওগো ফাতেমা জননী, ও মা গো তোর গৈরবে আমরা গৈরবিনী, ও মা গো মা, তোমার এক রাত্র যে জানে আমার স্বপ্নে দেখিবে, সাত জগতের আগুন গো তার হারাম হইয়া যাবে। একদিন তোমায় যে জন স্বপ্নে দেখিবে, সাত জগতের আগুন গো তার হারাম হইয়া যাবে। তুমি ভাইয়ের মা, বাবার মা, উম্মত গণের মা, নানি ফুপু দাদি তোমায় কেহ ডাকলো না। ওগো নবীর নন্দিনী তুমি, নবীর নন্দিনী তুমি, উম্মতের জননী, হায় গো দয়াল ফাতেমা জননী, তোর গৈরবে আমরা গৈরবিনী। আমার দ্বারে মরমের কথা দুটা শুনাইয়া যাই তরে, আমার কানে তোমার মুখ লাগাও তাড়াতাড়ি, দুইটা কথা বইলা যাই গো ফাতেমা জননী, দুইটা কথা বইলা যাই মা তোমারে জানাই। তখন আমার মায়ে হুজুর চইলা গেল তাই, নবীর মুখে কান লাগাইয়া বসিল তখন, নবী কয় মা গো তুমি শোনো দিয়া মন, আমি যেদিন উফাত পামু ও গো আমার মা, আমি যেদিন উফাত পাবো ও গো আমার মা, আমার 6 মাস পরে যাইও তুমি কবু থাইকো না। আমি যেদিন উফাত পামু শোনো আমার মা, 6 মাস পরে যাইও তুমি কবু থাইকো না। আরেক কথা বলে যাই মনে রাখো মা, উম্মতগঞ্জের কথা কবু জানে না, উম্মতগঞ্জ জানে না যেন তোমারে জানাই, হযরত আলীর কাছে তুমি বইলা যাইও তাই, তোমারে গোসল দেয় যেন আলী মত্ত যায়, তোমারে গোসল দেয় যেন আলী মত্ত যায়, জান্নাতুল বকিয়ার মাঝে যেন তোমায় লইয়া যায়। এ দুনিয়ার কাফন তুমি কবু পইরো না, এই দুনিয়ার কাফন তুমি কবু পইরো না, তোমার এই কাফন দিবে আপে রব্বানা। এই কথা শুনা গো মাই কান্দিতে লাগিল, কানতে কানতে মা জননী বেহুশ হইয়া গেল। নবী কয় মা গো,
তখন মা জননী নবীর কাছে যায়, ওই যে বলতে বলতে দুজাহানে ওফাত পাইয়া যায়। বলতে বলতে নবী আমার ওফাত পাইয়া গেল। মদিনা দুইরা তখন সুরাসুরি পড়ল, সুরাসুরি পইরা গেল মদিনা নগরে। ওই যে দুজাহানে আজকা বুঝি মদিনা ছাড়িলে, দৌড়াইয়া আবু বকর কাছে আসিয়া ও যে নবীর পায়ে পইরা তিনি দিল গো কান্দিয়া, নবী তুমি বলতে কেহ নাই, তুমি বলতে কেহ নাই, আমরা কোথায় যাইয়া দেখা পাই, তুমি বলতে কেহ নাই। ওই উসমান গনি বলে হুজুর আমার কেহ নাই, আমরা কার মুগু দেখা হুজুর বস করিব তাই। হাসান হোসেন কাঁদতে লইল বুকেতে পড়িয়া, কারে ডাকো মদিনাতে নানা জান বলিয়া। হাসান হোসেন কাঁদতে লইল বুকেতে পড়িয়া, আমরা কারে ডাকবো নানা বলেন মদিনা জুড়িয়া। হযরত আলী কাঁদতে লইল পায়েতে পড়িয়া, কার মুখ দেখিয়া থাকবো শুনেন মন দিয়া। উমর ফারুক কাঁদতে লইল মাটিতে গইরাইয়া, নবী যাবার সময় আমার কাছে গেলেন না বলিয়া। এর পরে আসাদ গনে কি কর্ম করিল, তারে মাটি মন্দির যাবার জন্য রেডি হইয়া গেল, মাটি মন্দির যাবার জন্য রেডি হইয়া যায়। মাটি মন্দির তখন তখন হইয়া যায়। ওই যে 70,000 ফেরেশতাগণ কান্দিতে লাগিল, তারা তৈয়ব কলেমা তখন পড়িতে লাগিল। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। এই কলেমা পরে সবে পড়ানো বুলবুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। এই কলেমা পরে সবে পড়ানো বুলবুল। এইভাবে 6 মাস যখন গত হইয়া যায়, আস্তে আস্তে মাই গই আমার কাতর হইয়া যায়। এর পরে 6 মাস যখন গত হইয়া যায়, আস্তে আস্তে মাই গই আমার কাতর হইয়া যায়। একদিন মাত্র বাকি আছে রে, করি। আল্লাহ বলে জিবরাইল আসো আমার দ্বারে, মদিনাতে সংবাদ দাও আমার মায়ের দ্বারে। মদিনাতে যাইয়া বলো আমার মায়ের ছাই, আজকে যখন রাত্র আবার 12টা বাজিবে, মদিনা ছাড়িয়া আমার চইলায় আসতে হবে। আসবে কি নাই আসবে মায়ে বলো মায়ের ছাই, নাই আসিলে আরো মায়ে থাকতে পারে তাই। চন্দ্র সূর্যের মরণ হবে মার হবে না, আসবে কি নাই আসবে মায় জানাও এখন না। হুকুম পাইয়া জিবরাইল মদিনাতে যায়, যাইয়া দেখে বৈশা রয়েছে খাতুন জান্নাত মায়। জিবরাইল কয় মা গো, ওগো আমার মা, ও যে মা বলিয়া চুপ রইল কথা বলে না।
দিয়া চুপ রইল, কথাবার্তা নাই, চোখের পানিতে বক্ষ ভাসতে লইল তাই। মায়ে বলে ছোট চাচা এমন করেন কেন? ওই যে মনে আপনার কিবা দুঃখ বুঝাইয়া দেন। মায়ে বলে ছোট চাচা এমন করেন কেন? মনে আপনার কিবা দুঃখ বুঝাইয়া দেন। জিবরাইল বা মাগো আমি বলতে পারি না, ও যে জিবরাইল বা মাগো আমি বলতে পারি না, ও যে বলতে আমার কলজা ফাটে, শুনো ঘটনা। আজকে যখন রাত্র মা 12টা বাজিবে, মদিনা ছাড়িয়া তোমার চইলা যাইতে হবে। যাইবা কিনা যাইবা গো মা বলো আমার ঠাই, আরো যদি ইচ্ছা করো থাকতে পারো তাই। ওই যে চন্দ্র সূর্যের মরণ হবে তোমার হবে না, ওই যে যাইবা কিনা যাইবা গো মা এইটি বলো না। এই কথা শুনিয়া মায়ে কান্দিয়া উঠিল, আল্লাহু আল্লাহু বলিতে লাগিল। মায়ে বলে ছোট চাচা গো, চাচা সকল আমি জানি, ওই যে আব্বা জানে বইলা গেছে মনে রাখছি আমি। আমার আব্বার কথা রক্ষা করবো, আমি থাকবো না। আল্লাহর দরবারে আমার রইল প্রার্থনা। আল্লাহ যদি আমারে ডাইকা থাকে মা, মারে বাক্য রক্ষা করবে আপে রব্বানা। আমার বাবার উম্মত যেন আল্লাহ দুজকে নেয় না, বাবার উম্মত যেন আল্লাহ দুজকে নেয় না। ওই যে আমার একটা রইল এখন প্রার্থনা। কথা শুনা জিবরাইলে পড়িল গমন, আল্লাহ পাকের কাছে যাইয়া দিল দর্শন। আপনারা জ্ঞানবান সব জ্ঞানীকে নন্দন, এই ওফাতের জারি আপনারা করিলেন শ্রবণ। আল্লাহু আল্লাহু দিলে দিলে জপলে, আমার আল্লাহ পাক খুশি থাকবে দুনিয়ার উপরে। তখন এতে জিবরাইলে কি কর্ম করিল, ওই যে আল্লাহ পাকের কাছে যাইয়া বলিতে লাগিল, তারপরে আসার নামার সময় হইয়া যায়, অজু কইরা মাই গয়া আমার নামাজ পড়তে যায়। এই টাইমে মাই গয়া আমার নামাজ আদায় করে, নামাজ আদায় কইরা গো মায় ভাবিতে লাগিলে, আমার স্বামীর কাছে বইলা যাইব গো, মায়ে ভাবিল তখনই, ও যে দাসীকে ডাইকা গো মায় আনলো তাড়াতাড়ি। দাসীর কাছে বলতে লইল, খাতুন জান্নাত মাই, আমার স্বামীকে ডাইকায় আনো আনো গো কোথায়। তখন এতে দাসী আবার কি কর্ম করিল, হযরত আলীর কাছে যাইয়া বলিতে লাগিল, মায় আপনার যাইতে কইছে জান্নাত তাড়াতাড়ি। ওই যে মায় আপনার যাইতে কইছে জান্নাত তাড়াতাড়ি। ওই যে এই কথা শুনিয়া আলী চলে তাড়াতাড়ি। আলী সাহেব যখন নাকি তখন চইলা যায়, ও যে কানতে কানতে মায় গো আমার আলীকে জানায়, আপনি আমার প্রাণের স্বামী শুনেন মন দিয়া, যে আমি কিন্তু যামু দুনিয়া ছাড়িয়া। ও যে আজকে যখন রাত্রে আবার 12টা বাজিবে,
ও যে দুনিয়া ছাড়িয়ায় আমার চইলা যাইতে হবে, ও যে আপনি আমায় গোসল দিবেন আপনারে জানাই, আমার বাবার যেন আবার জানে না গোটাই, ও যে কাফন দুনিয়ার কাফন আমায় দিয়েন না, ও যে আমার জন্য কাফন দিবে আপে রব্বানা। ও গো জান্নাতুল বকিয়ার মাঝে, ওই জান্নাতুল বকিয়ার মাঝে নিয়ে যাইবেন তখনই গো মা ফাতেমা জননী, তোর গৌরবে আমরা গৌরবী। বিছানায় বসিলে আল্লাহু আল্লাহু জপিতে লাগিল, জপিতে জপিতে গোমাই বিছানায় শুইল। আল্লাহ কয় আজরাইল আমি তোমারে জানাই, ওই আমার মার জান কবজ করো হুকুম দিলাম তাই, মার জান কবজ কইরা আনো তাড়াতাড়ি। ও যে সাবধান আজরাইল আমি তোমার কাছে বলি, ও যে আমি যারে নিজ মুখেতে ডাইকা দিছি মা, তোমরা সবই মিলে মা ডাকিবা শুনো বর্ণনা। ওই যে সাবধান মারা জানা কবজ করবা তাই, মায় যেন উদ্দেশ্য পায় না তোমারে জানাই। এই কথা শুনাই আজরাইল করিল গমন, মা জননী ঘরে যাইয়া দিল দর্শন। পশ্চিমুখী মাই গই আমার মাথা গোড়া গাইয়া, মা জননী শুইয়া রইছে দেখিল চাহিয়া, সীতা নাই বৈশাইয়া যায় কান্দিতে লাগিল, সীতা নাই বৈশাইয়া যায় কান্দিতে লাগিল। ও যে তখনেতে মাই গই আমার চক্ষু গেইলা চাইল, মাই বলে কে রে তুমি, মাই বলে কে রে তুমি, বলো বলো আমি শুনি, মায়ে কয় কে রে তুমি। আজরাইল কয় মা গো আমি তোমার কোন সন্তান, আজরাইল কয় মা গো আমি তোমার কোন সন্তান, আল্লাহ আমার নাম রাইখাছে আজরাইল আমার নাম। মায়ে কয় ওরে আজরাইল তোমারে জানাই, তোর চাইটা মুখ কেন দেখি বলো দেখি তাই, চাইটা মুখ কেন দেখি 16 পাটি দাঁত, বাবা এ মুখ দিয়ে কি কাজ করো বলো কথার বাপ। আজরাইল কয় মা গো আমি তোমারে জানাই, একটা মুখ দেখছো গো মা তোমারে শুধাই, শহরের মুখ দেখছো শুনোই আমার মা, ইহতি যান কবজ করবো শুনো বন্দনা। পহরের মুখ দেখেছো ও গো আমার মা, চিনা খুঁড়ের জান কবজ করবো তখনা। আর একটা মুখ দেখছো তোমারে জানাই, ইহতি গো জান আমি কবজ করবো তাই। নুরানি মুখ দেখছো গো মা তোমার কাছে বলি, যেই জন হবে নবীর উম্মত শুনো লক্ষ্য করি, এই মুখ দিয়ে জান কবজ করবোই আমি মা। ও যে মাই আমার কানতে লইল শুনো বর্ণনা, ও যে মাই আমার কানতে লইল, মাই আমার কানতে লইল, মা পরকারি গনি গো ফাতেমা জননী, তোর গৌরবে আমরা গৌরবী। জানের হাত দিল, জান লইয়া আজরাইলে করিল গমন, মায়ে বিছানাতে খাসা মারো রহিল তখন। এই প্রাইভেটে তখন আলী চেতন পাইয়া যায়,
ও যে দৌড়াইয়া হযরত আলী মায়ের ঘরে যায়, ও যে যাইয়া দেখে মা জননী খাঁচা বইরা রয়। ও আর কি আলী থাকতে পারে, শুনেন তার বিষয়। ও যে জহুরা জহুরা বইলা কান্দিতে লাগিল, গাইবি আওয়াজ খোদায় বলিতে লাগিল, ওই আর তুমি দেরি আলী কবু কইর না, তারে গোসল দাও তাড়াতাড়ি শুনো বন্দনা। তখন হযরত আলী কি কর্ম করিল, ওই যে মশারি টানাইয়া তারে গোসল করাইল। ওই যে কাফন পরাবে যখন পিছের দিকে চাই, দেখে গাইবি কাফনের কাপড় পিছে দেখা যায়। তখন আলী তারে কাফন পরাইয়া তারে কুলে কইরা রওনা করলো, শুনেন মন দিয়া। আল্লাহু আল্লাহু দিলে বলেন ভাই, আমার এই গানটা যদি আবার শ্রবণ করেন তাই। ওই যে দেহের মধ্যে পাক থাকবে না, হাদিসে যা পাই। ওই যে দেহের ভিতর তখন পাপ থাকিবে না, ওই যে হাদিসে বর্ণনা করলো, শুনেন বর্ণনা। কুলে কইরা হযরত আলী রওনা দিবে ভাই, আমার আল্লাহ বলে ফেরেশতাগণ তোমারও জানাই। ওই যে আল্লাহ বলে ফেরেশতাগণ শুনো মন দিয়ে, ওই যে মায় আমার আসতে আসে দেখো তোমরা চাইয়া, মায় আমার আসতে আসে তোমারে জানাই। ওই যে গুড় একটা তৈয়ার করো তোমাকে সুগাই, গুড় একটা তৈয়ার করো শুনো মন দিয়া। সোনার চারটা নিশান দিবা তোমাকে দিই কইয়া, সোনার একটা ঢাকনি দিবা গুড়ের ভিতরে, সোনার একটা খাড়ে দিবা গুড়ের ভিতরে। দুনিয়াতে মা গই আমার কত কষ্ট করে, আখেরাতে শান্তি দিব শুনো লক্ষ্য করে। তখন আল্লাহ পাক আদেশ কইরা দিল, তখন গাইবি একটা গুড় হইয়া গেল। তখন হযরত আলী করিল গমন, আর কুলে কইরা রওনা করলো, শুনেন দিয়া মন। ও যে জান্নাতুল বকিয়ার মাঝে, জান্নাতুল বকিয়ার মাঝে চইলা যায় কখনই গো ফাতেমা জননী। শুনো বর্ণনা, ৭০,০০০ ফেরেশতাগণ জানাজা পড়িয়া তাহার মাটি মঞ্জিল দিয়া দিল, শুনেন মন দিয়া। মাটি মঞ্জিল হইয়া গেল আপনারও জানাই। রাত্র যখন ৪টা বাজে, শুনেন আমার ভাই, গাইবি আওয়াজে বলে আল্লাহ কাদির গনি, শুনো শুনো হযরত আলী তোমার কাছে বলি, মদিনাতে চইলা যাওয়া কবু থাকবা না। হুকুম শুনা আলী তখন দেরি করলো না, মদিনাতে যাইয়া আলী কি কর্ম করিল, নামাজের টাইমে তিনি অজু কইরা নিল। মিনারায় যাইয়া তিনি আজান ঠুকায়, আজান শুনা হাসান হুসেন চেতন হইয়া যায়। হাসান হুসেন বলে মাগো ও ভাই আমার মা, তুমি কোথায় গেলা মা গো, আমার কুলে কেনলো না। হযরত আলী বলে বাবা তোমাগো জানাই, এই দুনিয়ায় মাইরে তোমরা পাইবা না রে, তাই জান্নাতুল বকিয়ার মধ্যে শুইয়া রইছে যাইয়া। এই কথাটা হাসান হুসেন শুনেন মন দিয়া। হাসান হুসেন বলে মাগো হাসান হুসেন কান্দিয়াই উঠিল,
হযরত আলী বলে বাবা রে আয় রে আমার বুকে ওরে জান্নাতুল বকিয়ার মাঝে পাইবা বাবা তারে এই দুনিয়ায় বাবা তারে কবু পাইবা না তোমরা আখেরাতে দেখা পাইবা শুনো বর্ণনা এই কথা হাসান হোসেন যখন শুনিল মামা বইলা হাসান হোসেন কান্দিয়া উঠিল ও প্রাণের মা আমার মা গো মতনার বান্ধব আমার নাই আগো তোর মতনার বান্ধব কোথায় পাই প্রাণের মা মা গো তোর মতনার বান্ধব কোথায় পাই মৎস্য চিনে গহীন বাড়ি পাখি চিনে দাও মা গো মৎস্য চিনে ওই গহীন বাড়ি পাখি চিনে দাও খাবো মায়ের জানে জানা পুত্রের দল যাব বুকের শাল প্রাণের মা মামা বইলা দুনো বাইয়ে বইরাইতে লাগিল আরে ভাই মামা বইলা দুনো বাইয়ে বইরাইতে লাগিল আল্লাহর আরশ খুশি লাহু কলম কাহাবিয়া উঠিল গো প্রাণের মা গলা গলি দইরা দুই বাইয়ে করিল গমন গলা গলি দইরা দুই বাইয়ে করিল গমন আগো জান্নাতুল বকিয়ার মাঝে তারা দিবে দর্শন প্রাণের মা
হাসান হুসেন দুই ভাইকে দেনি খিরাই আনতে চাই। হাসান হুসেন বলে আব্বা যান গভি আপনার পায়ে, আমরা দুই ভাই করি না যাব আমার দেখা পাইতে তাদের মা। তারপরে হাসান হুসেন করিল গমন, তারপরে হাসান হুসেন দুই ভাই কইরাছে গমন। তারা জান্নাতুল বাকিয়ায় যায় দুই ভাই দিবে দর্শন তাদের মা। আল্লাহ বলে ফেরেশতাগণ শুনো লক্ষ্য করি, চারটা গুণ তৈয়ার করো তোমরা হুকুম করি আমি। মার গুড়টা মধ্যে রাখো শুনো মন দিয়া, মার গুড়টা মধ্যে রাখো শুনো মন দিয়া। একরকম নমুনা দরবা বলে সাইকি দিয়া, হুকুম পাইয়া ফেরেশতারা গুড় তৈয়ার করে। চারটা গুড় তৈয়ার করলো হুজুর শুনে লক্ষ্য করে। একরকম নমুনা দল আপনাকে জানাই, মার গুড়া মধ্যে রাখলো জীবনীতে পাই। ওই হাসান হুসেন দুই ভাই দখল করিতে লাগিল, আল্লাহর আরশ খুশি লহু কলম কাঁপিতে লাগিল। মায়ে যে কোন গুড়েতে চিনতে পারে না, তারা মাটিতে পড়িয়া কান্দে শুনো বর্ণনা। আল্লাহ যার কপালে জালে গেছে দুঃখ কানলে যায় না, আরে আল্লাহ তার কপালে জালে গেছে। মাজার নাই রে এই সংসারে, তার মত দুঃখী নাই ববে। হায় হায় মাহাজা নাই এই সংসারে, তার মত দুঃখী নাই ববে। ওই আমরা কাহারে ডাকব মা বলিয়া রে, আমরা কাহারে ডাকব মা বলিয়া রে। কেমন লক্ষ্য তো দেখি না, হায় রে এমন লক্ষ্য তো দেখি না, দুঃখ কানলে যায় না। লজ্জাপতি গাছটা যেমন ছোঁয়া লাগলে মরে, সন্তান হারা ওই মা হারা সন্তানের মন ছটফট ছটফট করে। লজ্জাপতি গাছটা যেমন ছোঁয়া লাগলে মরে, সন্তান হারা সন্তানের মন ছটফট ছটফট করে। আমরা কারে ডাকব মা বলিয়া রে,
দেখা যদি দেখা যাইতো হাসান কি রে জহর খাইতো আল্লাহ পাক লেখা যদি দেখা যাইতো হাসান কি রে জহর খাইতো আরে হোসেন কি কারবালায় যাইতো রে আরে হোসেন কি কারবালায় যাইতো রে হোসেন শহীদ হইতো না আরে হোসেন শহীদ হইতো না দুঃখ কামলে যায় না ও বুঝার গোপালে কানতে কানতে দুনো বাইয়ে তখন ঘুরিয়া বেড়ায় আমার আল্লাহ বলে ওরে জিবরাইল যাও না রে কোথায় 4 দিন তাহার হইয়াই গেল তোমারে জানাই দুনো বাইকে গিয়া খুরমা খাওয়াও হুকুম দিলাম তাই ওরা যখন খুরমা দইরা মুখেতে দিবে আমি সবুরের পাথরকে হুকুম দিব কর যাইয়া বুকে জিবরাইলে তখন আবার খুরমা লইয়া যায় হাসান হুসেন 2 ভাইকে যাইয়া খুরমা গো সাথে দেয় তোমরা 2 ভাই খুরমা খাও যদি মায়ের সম্মান পাইতে চাও তোমরা 2 ভাই খুরমা খাও এই কথা শুনিয়া 2 ভাই খুরমা হাতে লইল বিসমিল্লাহ বলিয়া গো খুরমা মুখে তুইরা দিব বিসমিল্লাহ বলিয়া গো খুরমা মুখেতে দিল আল্লাহ পাকে সবুরের পাথর হুকুম কইরা দিল আল্লাহ বলে সবুরের পাথরে বারে তাড়াতাড়ি দোনো ভাইয়ের বুকে পড়ো শোনো লক্ষ্য করি আপনারা জ্ঞানবান কেনিকের নন্দন মন দিয়া এই গানটারে আপনারা করিলেন শ্রবণ আল্লাহ পাকে যারে হুজুর ডাইকা দিছে মা মগু দাদা মা বাক্য করছে মিথ্যা হবে না তখন এতে 2 ভাই আবার যখন খুরমা মুখে দিল আল্লাহ পাক সবুরের পাথরকে হুকুম দিয়া বুকেতে ফালাইল ওরে যারে পাথর বুকে ওই মার কথা যায় বলো যারে পাথর তোরা বুকে আল্লাহর হুকুম পাথর দে কখন পাইল কোন হবাইয়ের বুকে যাইয়া পাথর কখনে পড়িল এই জন্যতে মানুষ একটা মারা গেলে তাই 4 দিনে হাতের মাটি ছাড়াই আপনা গো জানাই 4 দিন পরে খুরমা খাইছিল হাসান হুসেন নাম 4 দিনে সবুরের পাথর দিছে আপে সেই বর্তমান আল্লাহ পাকের হুকুমেতে পাথর কখন পইল বুকে
মার কথা ভুইলা গেল তারা দুনিয়ার উপরে দোন ভাইয়ে গলা গলি দইরা গমন মদিনাতে আইসা দুই ভাই দিল দর্শন মদিনাতে আইসা গো দুই ভাই চতুর্দিকে চায় হযরত আলী বলে বাবা তোরা আমার বুকে আয় তোরা বিনে আমার কেহ নাই তোরা বিনে আমার কেহ নাই আয় রে আমার বুকে আয় বাজান তোরা বিনে কেহ নাই তখন এতে হযরত আলী দেখো তাই না লইল বুকে মার কথা ভুইলা গেল তারা মদিনা নগরে মনি প্রার্থনা করে মা চরণে দরিয়া বেদ কি মাতৃ মা পুত্র গো বলিয়া আমার কি আর শক্তি আছে মা গাইব ও ফাতে জারি ভুল তুরতে মাপ কইরা দিও আমার ফাতে মা জননী তোরটি মাফ করিও মা তোমারে জানাই আর কিছু না চাই গো মাই আমি আর কিছু না চাই আর কিছু না চাই গো মাই আমি আর কিছু না চাই হাই সরে পুত্র বইলা তুমি দাবি কইল তাই আর কিছু না চাই গো মাই আমি আর কিছু না চাই হাসরে যে পুত্র বইলাই আমায় দাবি কইল তাই আমার হাসরে তো দাবি কইল হাসরে তো দাবি করে আমার খাতে মা জননী আমার খাতে মা জননী মা তোর গইল রে মা আমরা গইল দিনি হুসেন কিবা কর্ম করে কোন বাইয়ে রইয়া গেল তারা মদিনা নগরে তারপরে কেজি যায় একটা ষড়যন্ত্র করে হাসেনকে মারতে চাই বেটা জহর খাওয়াইয়ে হাসেনকে মারবে গো বেটা জহর খাওয়াইয়া এই কথা বাবে জিদা কুফাতে বসিয়া ফুল পিটাইয়া দিল জিদা শহর বন্দরে হাসেনকে মারতে পারলে 16 লক্ষ করে 40,000 স্বর্ণ মুদ্রা দান করিব তাই কেহ হুজুর ঢুল ধরে না এটা নবীর বংশ তাই কেহ তাহা ঢুল ধরে না নবীর বংশ বলিয়া হাসরেতে সাফায়াত করবে না উম্মত বলিয়া ভয়ে কেহ ঢুল ধরে না হুজুর আপনারও জানাই এইটা মেতে কি করিল কথা শুনেন তাই তখন এতে কি হইল এক কুটনি গো বুড়ি বুড়ি তখন স্বীকার করলো হুজুর পারবো হুজুর আমি নমে না কুটনি তখন বিশ্বের বড়ি লইয়া তখন চইলা গেল শুনেন মন দিয়া যাইয়া তখন কুটনি বুড়ি কি কর্ম করিল সায়েদার কাছে যাইয়া বলিতে লাগিল শুনো শুনো সায়েদা তোমাকে জানাই তোমার স্বামী বিয়া করে তুমি শুনছো নি গো তাই তোমার স্বামী বিয়া করে তোমাকে জানাই তোমায় কিন্তু ভালোবাসবে না কথা শুনো তাই সায়েদা বলে স্বামী যদি বিয়া করে দোনো বইনে থাকবো আমরা মদিনা নগরে তখন কুটুনি বুড়ি
যুক্তি দিল তাই সতীনের জ্বালায় মরবা তোমাগো জানাই সতীনের বড় জ্বালা তুই সইতে পারবি না জায়দা কর্ম মেনারে শুনো বর্ণনা এ যদি কোনো বিধান থাকে বুড়ি দেয় আমায় নিগো দিতে পারো আমি তোমারে জানাই সুযোগ পাইয়া সেই মমেনা কি কর্ম করিল বিষের বড়ি তারে হাতের মধ্যে দিল সরবতে মিশাইয়া তুমি রাইখা দিবা তাই শিকার কইরা হাসেন আলী গড়ে আসলে তাই তারে তুমি খাওয়াইবা যতন করিয়া জীবনে ভুলিবে না শুনো মন দিয়া তারপরে যায় দাগো রাইখা দিল তাই সরবতে মিশাইয়া রাইখা ছিল তাই শিকার কইরা হাসেন আলী গড়ে চইরা যায় যাইয়া বলে ও যায় দা শুনো এই জায়গায় পানির পিপাসায় আমার কলজা ফাইটা যায় জলদি কইরা পানি পিলাও কথা শুনো তো থাই এই কথা শুই না গো যায় আর কি দেরি করে বিশ্বের বেলায় আইনা দিল হাসেনের উধারে পানির পিপাসা হাসেন শুনোয়া না খায় শোনা দেহ তখন তার কালো হইয়া যায় শোনা দেহ তখন তার কালো হইয়া গেল চিক্ক দিয়া হাসেন আলী মাটিতে পড়িল ও কি পানি খাওয়াইল মুরে কি পানি খাওয়াইল মুরে ও বিষয় আমার রঙ জলে গো কি পানি খাওয়াইল মুরে তখন এতে হাসেনে বলে যায় দার উঠাই কাশেম আমার কোথায় গেছে তুমি ডাইকায়া নতাই এই কথা শুনা গো কাশেম দৌড়াইয়া যায় আব্বাজানের কাছে যাইয়া কাশেমে দাঁড়ায় কাশেম বলে আব্বাজান বলে আমার দাঁড়ে কে আপনার বিষ খাওয়াইল মদিনার উপরে বিষের দায় লইব আমি বলের কথা তাই হাসান বলে ওরে কাশেম কথা শুনো তাই ওরে যা করবা তা খোদাই করে দুশোনা কাউরে যা করবা তা খোদাই করে হাসান বলে ওরে কাশেম তোমারে জানাই তোমার সুতো চাচাকে ডাইকায় আনো জলদি যাও গা তাই হুকুম পাইয়া কাশেম আলী দৌড়াইয়া যায় হোসেনের কাছে যাইয়া কান্দিয়া লুটাই শোনেন ছোট চাচা আপনার কাছে বলি আব্বাজান বাজবে না চলেন তাড়াতাড়ি আর কি হোসেন থাকতে পারে কান্দে হোসেন আর কি হোসেন থাকতে পারে কখনো হোসেন আলী দৌড়াইয়া চলিল তিনবার কইরা রাস্তার মধ্যে বেহুশ হইয়া গেল তারপরে হোসেন আলী হাসেনের কাছে যায় যাইয়া বলে ভাইজান আপনি বলেন না আমায় কে আপনার বিষ খাওয়াইল লইব বিষের দায় হাসেন বলে 200 না ভাই শোনো এই জায়গায় একটা কথা রক্ষা কইল মদিনার উপরে তোমার মায়া সকিনারে শোনো লক্ষ্য করে কাশেমের কাছে তুমি বিয়া দিও তাই আমারে রাখবে কোথায় তোমাকে জানাই দয়াল নবী বামদারে রাইখা দিও মোরে
এই কথা বইলা প্রাণ পাখি উইরা গেলে সুরাসুরি পইরা গেল মদিনা নগরে ইসলামের বাতি একটা এখন নিবা গেলে সরাসরি পইরা গেল মদিনা নগরে ইসলামের বাতি একটা এখন নিবা গেলে হোসেন কয় দাদা গো শোনেন মন দিয়া কাফন পরাইয়া গুরু তৈয়ার করলো তাই মাটি মন্দির দিয়া দিল আপনা গোজানাই দয়াল নবী বামদারে গুরু তৈয়ার করে মাটি মন্দির দিয়া দিল মদিনা নগরে ও ফাতে জারি আমার শেষ হইয়া যায় আমারে মাফ করে যেন আপনি খোদাই আমারে মাফ কইরা দিও আমারে মাফ কইরা দিও আমার খাতে মা জননী মা খাতে মা জননী পর গৈরবে আমরা গৈরবী হবে না আল্লাহ তোমায় নিজ মুখেতে ডাকছে যখন মা মুখ দিয়া যা বাক্য করবা মিথ্যা হবে না ননি প্রার্থনা করে তোমার দরবারে হাসরের দিন পুত্র বইলা মা দাবি কইর মোরে হাসরের দিন পুত্র বইলা মা দাবি কইর তাই এই আমার প্রার্থনা রয় তোমাকে জানাই আপনারা আছেন যত মুমিন মুসলমান তৈ অপলে মা পড়েন শুনেন বর্তমান বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল এই কলেমা পড়েন সবে পড়ানো বুলবুল এই কলেমা পড়েন সবে এই কলেমা পড়েন সবে শুনেন লক্ষ্য করি গো মা ফাতে মা জননী পর গৈরবে আমরা গৈরবিনী পর গৈরবে আমরা গৈরবিনী ফাতে মা জননী পর গৈরবে আমরা গৈরবিনী পর গৈরবে